কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে ২৬ জুন রাতে ঘরের দরজা ভেঙে ২৫ বছরের এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে ফজর আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ালে তা বিভিন্ন মহলে সৃষ্টি করে তীব্র প্রতিক্রিয়া। ধর্ষণ ও বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুটি মামলা হয়েছে থানায়। এজাহারে বলা হয়, সপ্তাহ দুয়েক আগে বাবার বাড়ি বেড়াতে আসেন ওই নারী। পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করেন ফজর আলী। বিষয়টি টের পেয়ে ফজর আলীকে পেটাতে থাকেন আশপাশ থেকে আসা কিছু লোক। এ সময় ওই নারীকেও বিবস্ত্র অবস্থায় মারধর করেন স্থানীয় কয়েকজন যুবক। ধারণ করা হয় নির্যাতনের ভিডিও। দুই মামলায় ফজর আলী সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অসুস্থ ফজর আলী পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন। ৩ দিন পর আরও একটি ভয়াবহ ঘটনা প্রত্যক্ষ করে দেশের মানুষ। ২৯ জুন ভোলার তজুমুদ্দিন উপজেলায় চাঁদা না পেয়ে স্বামীকে মারধরের পর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। উপজেলার চাঁদপুর ইউনিয়নের এ ঘটনায় ওই নারীর স্বামী করেছেন ধর্ষণ মামলা। নারীর স্বামী ও মামলার বাদী জানান, প্রথম স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকেন তিনি। দ্বিতীয় স্ত্রী বসবাস করেন তজুমুদ্দিনে। তিনি বলেন, কিছুদিন আগে প্রথম স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে আসি। ২৮ জুন রাতে দ্বিতীয় স্ত্রী ফোন করে কথা বলার জন্য তজুমুদ্দিন বাজার এলাকায় তার বাড়িতে যেতে বলেন। সেখানে পৌঁছানোর পর ৫ থেকে ৭ জন আটকে মারধর করেন। এ সময় দ্বিতীয় স্ত্রী আমার সঙ্গে সংসার করবে না জানিয়ে তারা আমার কাছে ৪ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই ব্যক্তি আরও বলেন, টাকা না পেয়ে আমাকে আটকে রেখে এসএস পাইপ দিয়ে মারধর করে। ২৯ জুন বেলা ১১টার দিকে আমার প্রথম স্ত্রী সেখানে পৌঁছে তাদেরকে কিছু টাকা দেন। টাকার অঙ্ক তাদের দাবি করা চাঁদার চেয়ে কম হওয়ায় তারা আরও বেশি ক্ষিপ্ত হয়। আমার প্রথম স্ত্রী সহ আমাকে ফের মারধর করে একটি ঘরে আটকে রাখে। বাদী বলেন, ওই দিন বিকালে চা খাওয়ানোর কথা বলে আমাকে ঘরের বাইরে নিয়ে যাওয়া হয়। ফিরে এসে দেখি ঘরটির দরজা বন্ধ। বাইরে থেকে অনেকক্ষণ জোরে জোরে দরজা ধাক্কা দিলে ভেতর থেকে একজন বেরিয়ে দরজা খুললে ভেতরে ঢুকে দেখি আমার প্রথম স্ত্রী কাঁদছে। পরে জানতে পারি তাকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে আসামিরা। এসব ঘটনায় নারী নিরাপত্তা নিয়ে নতুন করে উঠেছে প্রশ্ন। বৃহস্পতিবার ৩ জুন সচিবালয়ে নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জানান, 10 দিনে দেশে ২৪ জন ধর্ষণের শিকার হয়েছেন। নারী ও শিশু নির্যাতন মহামারীর মতো অবস্থায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ধর্ষণের ঘটনা বাড়ার পেছনে রাজনৈতিক অস্থিরতা, মাদক, মোবাইল আসক্তি ও পর্নোগ্রাফিকে দায়ী করেন উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। তিনি জানান, এসব ঘটনা বন্ধে সরকার নতুন আইন করার চিন্তা করছে। পাশাপাশি কোনো নির্যাতনের ঘটনা ঘটলে ২৪ ঘন্টার মধ্যে কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে পৌঁছাবে। এখন পর্যন্ত ২,৮১,৪৪৫টি নারী ও শিশু নির্যাতনের অভিযোগ জমা পড়েছে বলেও জানান উপদেষ্টা। আক্ষেপ করে বলেন, অবস্থা এমন যে একজন মানবাধিকার কর্মী হয়েও আমি এখন দোষীদের মৃত্যুদণ্ডের পক্ষে।